সালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। এক টাইম ফ্রেম এক কথা বলে, বাট আরএসআই অন্য কথা বলে। সো যাই হোক, আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে আপনাদের কি করা উচিত বা কখন কি করবেন না করবেন। আমি বর্তমানে আছি 4 আওয়ার চার্টে। আমাদের হিসাব অনুযায়ী আমরা এখান থেকে কিন্তু একটা প্রফিট বুক করে নিয়েছি প্রায় 3254 থেকে মার্কেট বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 3220, প্রায় 300 থেকে 350 পিপস প্রফিট, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সকালবেলায় সেটা আমরা করে নিয়েছি এবং গ্রুপে আমরা এটার একটা স্ক্রিনশট দিয়েছি। সো এই মুহূর্তে বাই কিংবা সেল করার কোনো সুযোগ নেই, যেহেতু মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকেই একটা রান করেছে অনেক দূর, প্রায় 1000 পিপসের কাছাকাছি মুভ করেছে, যেটা এক্সপেকটেশন ছিল না। মার্কেট রিটেস্ট করতে করতে এত বেশি উপরে গেছে, দেখা যাচ্ছে অনেকের এসএলটাকে লম্বা করতে করতে রিএন্ট্রি নিতে নিতে প্রায় 3-4 বার এসএল মডিফাই করছে গতকালকে, পাশাপাশি রিএন্ট্রি নিছে। এই করতে করতে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না, এসএল হিট হয়েছে, লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাইতে বাধ্য হয়েছে। সো আমরা শুধু ওয়াচ করছিলাম মার্কেট, আমরা না কোনো এন্ট্রি নিছি, আমরা শুধু মার্কেটের মুভমেন্টটা আমরা ওয়াচ করতেছি এবং আমাদের যেটা এন্ট্রি পয়েন্ট, সেখানে আসার পরই মূলত আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি। গতকালকেও আমরা প্রফিট করেছি। সো এখন মার্কেট যে পজিশনে আছে, আমরা যদি ওভারঅল মান্থলি চার্ট থেকে শুরু করি, মান্থলি চার্টেই কিন্তু ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন বেয়ারিশ ক্যান্ডেল, অ্যান্ড দেন উইকলিতে আসলেও বেয়ারিশ, হায়ার টাইম ফ্রেম সেলিং প্রেশার এখনও আছে। এবং যেখানে আমি টার্গেট করছি যতটুকু কারেকশন করার দরকার, যেটা আমি মেজর কারেকশন বলছিলাম 3000, সেটা কিন্তু এখনও হয় নাই। সো আমার এক্সপেকটেশন যেটা, সেটা এখনও বলবৎ আছে এবং মার্কেট সেখানে আসার একটা প্রবাবিলিটি আছে, যেটা হায়ার টাইম ফ্রেম দেখলেই সেটা বোঝা যায়। এখন ডেইলি টাইম ফ্রেমও আমি একইভাবে সেটাই দেখতে পাচ্ছি। আরএসআই তো বলতেছে মার্কেট আরও নিচে যাবে। আজকের দিনে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 1 মান্থ থেকে শুরু করে উইকলি এবং ডেইলি এবং 4 আওয়ার সবগুলো ক্যান্ডেল কিন্তু হাই সেলিং প্রেশারে রেড ক্যান্ডেল দেখাচ্ছে, যেটা মার্কেট নিচে যাওয়ার প্রবণতা বেশি। আপনি হয়তো সেল নেওয়ার কোনো সুযোগ আপনাকে মার্কেট দিবেও না এরকম। আর তারপরেও যদি অ্যাগ্রেসিভলি আপনি সেল নিতে চান, অবশ্যই লট সাইজ ছোটো করে আপনাকে অ্যাসাল্ট অনেক দূরে দিতে হবে। আদারওয়াইজ আপনাকে কিন্তু সেলের যে প্রফিটটা আপনি টার্গেট করতেছেন, আপনাকে কিন্তু সেলে প্রফিটে যাওয়ার সুযোগ দিবেন, আপনাকে আউট করে দিবে মার্কেট থেকে অ্যাসাল দূরে যদি না রাখেন। সো যাই হোক, এখন যেহেতু একটা নিচ থেকে একটা প্রফিট তো দিলই, আবার উপর থেকেও অলরেডি 300 পিপস দিয়ে দিছে। সো এইখানে হয়তো কিছু কনসলিডেশন করতে পারে, সোজা না নেমে উপরে গিয়ে অ্যাসাল হিট, নিচে আসে অ্যাসাল হিট, এইরকম কিছু একটা কাণ্ড করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যখন আরএসআই যদি আপনি সেল করতে চান, তাহলে সেল পজিশন হবে আপনার 78.70। যখন আরএসআই টাচ করবে আপনি তখনই মূলত সেল করতে পারবেন 4 আওয়ার চার্টে। কিংবা আরেকটা চান্স, আরও অ্যাগ্রেসিভলি নিতে চান, যদি আপনি 64 পয়েন্ট, আপনি আরএসআই 64-এ গেলেই 64.5 এই নাগাদ টাচ করলে আপনি অনলি ওয়ান চান্স একটা সেল করতে পারেন। সেক্ষেত্রে এসএল যদি হিট হয়ে যায়, তাহলে আপনি পরবর্তী আরেকটা এন্ট্রি 78.25-এ গেলে আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড টাইম। কিংবা আপনি ফার্স্ট টাইম যদি এসএল হিট হয়, আপনি ডেলি চার্ট থেকে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনাকে 65.47 পর্যন্ত ওয়েট করতে হবে আরএসআই ডেলি চার্টে, তাহলে আপনি সেল করতে পারবেন। এছাড়া সেল করার কিন্তু কোনো সুযোগ নাই, মার্কেট কিন্তু সুযোগ দিবেও না আপনাকে। ওইখানে যাবে, তারপর গতকালকে আমরা একটা ভিডিও করছিলাম, মার্কেট ওইখানে যাবে, ওখান থেকে আপনি সেল করবেন, সুযোগটা কিন্তু দেয় নাই আমাদের। কিন্তু লাইভ মার্কেটে পরবর্তী আরও ডাউন থেকেই কিন্তু আমাদের সেল নিতে হয়েছে।
এক কথায় বলতে গেলে মার্কেট ওভারঅল টাইম ফ্রেম সেলিং সেন্টিমেন্টে আছে। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেলিং সেন্টিমেন্ট যখন 80% 70% মানুষ রিটেল ট্রেডার সেলিং সেন্টিমেন্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্মার্ট মানি ট্র্যাপ করে উপরের দিকে নিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সেলার মার্কেট থেকে আউট হয়ে না যাচ্ছে। সো এখন কথা হচ্ছে ভাই, লাইভ মার্কেট কখন কোন সিচুয়েশন তৈরি হচ্ছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে এন্ট্রি সাজাতে হবে। কিন্তু বর্তমানে এন্ট্রি আমি বলতেছি সেল, কিন্তু এই সেলটা আমি যেখান থেকে বলতেছি সেখানে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। হয়তো আপনাকে সেই সুযোগ নাও দিতে পারে, আরও ডাউনে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আপনাকে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট এই লেভেল ক্রস করে নিচে চলে আসছে, কিন্তু আরএসআই এই লেভেলে অবস্থান করছে, অর্থাৎ 2-4 লেভেলে অবস্থান করছে। সেক্ষেত্রে অনলি ওয়ান চান্স আপনি বাই করতে পারেন উইথ মিনি লট সাইজ। এবং এটা যদি অ্যাসেল হিট হয় তাহলে দেখা যাচ্ছে এইখানে আপনাকে চলে আসতে হবে ডেলি চার্টে। সেক্ষেত্রে আরএসআই যদি 14.57-এ টাচ করে তাহলে আপনি বাই করতে পারবেন। এছাড়া বাইয়ের কিন্তু কোনো সুযোগ নাই, অর্থাৎ বাই এবং সেল দুটাই এখন বর্তমানে অনেক দূরে অবস্থান করছে। এখন মাঝখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে কনসলিডেশন হইতে পারে, ম্যানিপুলেশন হইতে পারে, আপনি ফাঁসে যেতে পারেন, বাই করেও ফাঁসে যেতে পারেন, সেল করেও ফাঁসে যেতে পারেন। সো ধৈর্য রাখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। হুটহাট মার্কেট যদি আপনাকে বাই করতে বলে আপনি বাই করবেন, সেল করতে বললে আপনি সেল করবেন, তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। মার্কেটের কথা শুনলে চলবে না। আপনাকে আপনার নিজের যে অ্যানালাইসিস ওইটার উপরেই আপনাকে কনফিডেন্স রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং নিজের গবেষণাকে কাজে লাগাতে হবে। আপনি যা জানেন যে অ্যানালাইসিস আপনি করছেন ওইটাকেই অ্যাপ্লাই করতে হবে। মার্কেট আপনাকে বাইং করতে বলবে, সেল করতে বলবে, ওইটা করা যাবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের যে ওভারঅল যে একটা মার্কেটের সিচুয়েশন, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের আমার ইউজার নেম দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।